পুরুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনাকে রিজাল পুরুষের মাধ্যমে পাঠিয়ে আবার পুরুষ বানিয়ে ওনাকে নবুয়ত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওনাকে যে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন কিভাবে? কারণ গায়েবের খবর যেটা মানে অদৃশ্য, এই গায়েবের খবর অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? মহব্বতে বলেন কে জানেন? আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা যে ব্যক্তিকে গায়েবের খবর জানান ওই ব্যক্তি জানতে পারে যে আগামীকাল বা অমুক দিন কি হবে বা কিয়ামত কবে হবে। মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা পূর্বকার সব নবীরে যত পরিমাণ গায়েবের খবর অদৃশ্যের খবর জানিয়েছেন তার মধ্যে বেশিরভাগ গায়েবের খবরই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটার একটা কারণ আছে, সেটি হলো যে সমস্ত নবীদের নবী হচ্ছে আমাদের নবী, সমস্ত রসুলের রসুল হচ্ছেন আমাদের রসুল। তো সাইয়্যিদুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানিয়েছেন একটাই কারণ, সেটি হলো আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন সমস্ত রাসূলগণের ইমাম বানিয়ে দিয়েছেন আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে ওনাকে নেতা বানিয়েছেন। তো উনি গায়েবের খবর কিভাবে জানতেন? আল্লাহ তাআলা বললেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা হু। আল্লাহ বলেন যে অদৃশ্যে যে খবর রয়েছে, লা ইয়ালামু তারা জানে না। নবীরা জানে কিছু? বলেন যে তারা জানে না। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমির মধ্যে যা কিছু রয়েছে এই অদৃশ্যের খবর, এই গায়েবের খবরটা নবীরা জানেন না, আমাদের নবীও জানেন না। তবে আল্লাহ তাআলা জানেন বিদায় কি জানতে পারেন। কারণ মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারা এসে প্রশ্ন করলো যে মুহাম্মদ আমরা তোমাকে নবী কিভাবে মানব? কারণ তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি তো আমাদের মতোই মানুষ, আবার তুমি নবীও দাবি করো, এটা কি সম্ভব? তা আমরা তো নবী দাবি করতে পারি, আমরা যেহেতু মানুষ তুমিও মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা যেহেতু মানুষ আমিও মানুষ, তবে আনা বাশারুম মিসলুকুম, মানে কুল উহিয়া ইলাইয়া আন্না। আল্লাহ বললেন যে নবী আপনি বলুন যে তারা যে বলে যে আমাদের মতোই তুমিও মানুষ, তো মানুষের মধ্যে পার্থক্য আছে কি আছে না? কথার কথা, প্রধানমন্ত্রীর যেই সম্মান আপনার আমার কি সেই সম্মান? কথা বলেন, আপনার আমার কি সেই সম্মান? তার সম্মান হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষের চাইতে ঊর্ধ্বে। কথা ঠিক না ঠিক? কারণ সে হচ্ছে প্রধান, এই জন্য তার সম্মান বেশি। তো মানুষের মধ্যেও যেহেতু নবীকে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে বানিয়েছেন, তবে মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে উহিয়া ইলাইয়া, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী পাঠানো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্যই পার্থক্য, এই জন্য কি পার্থক্য আছে? কারণ ওহীর মাধ্যমে গায়েবের খবর অদৃশ্যের খবর জানেন আল্লাহ তাআলা জানান। এখন আসেন আল্লাহ তাআলা যে বললেন যালিকা মিন আমবাইল গায়বি নূহিহি ইলাইকা, আল্লাহ বললেন যে গায়েবের খবরটা আমি আপনাকে জানাই কি জন্যে? যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা যে তাকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলেছে এবং তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত ছিল, তৎকালে কি আপনি ছিলেন? আল্লাহ প্রশ্ন করতেছে, আপনি কি ছিলেন? না, না থাকার কারণে তার মানে আপনি জানেন না। এই জন্য আপনাকে এই কোরআন, এই ওহীর মাধ্যমে, কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে ইউসুফ নবীর ভাইয়েরা তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত, যে চক্রান্তের মাধ্যমে ভাইকে কূপের মধ্যে ফেলেছিল, এই গঠনটা এই কোরআনের মাধ্যমে গায়েবের খবরটা আমি আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। এটাই বলে গায়েবের খবর। কারণ হাজার হাজার বছর আগে এই যে ঘটনা ঘটেছে,
তখন কিন্তু আমাদের নবী ছিলেন না। আমাদের নবী ছিল, কথা বলেন, ছিল ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই কোরআনের মাধ্যমে জানাচ্ছেন, নবী হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে তাকে কূপের মধ্যে ফেলেছিল, এই ঘটনাটা আমি আপনাকে জানাচ্ছি, আর আপনি এই কোরআনের মাধ্যমে জেনে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দুনিয়াতে যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, তাদের যে অবস্থা ছিল, তাদের যে ব্যবস্থা, যে একটা বিপর্যয় ছিল, যে একটা মুসিবত ছিল, বা ভালো ছিল মন্দ ছিল, এটা কিন্তু আমি করি। ভালো মন্দ করেন কে? মহব্বতে বলে ভালো মন্দ কে করেন? আল্লাহ তাআলাই করেন। তবে বান্দা যখন আল্লাহর উপর পুরো আস্থা বিশ্বাস নিয়ে সামনে আগায়, আল্লাহ বলে, বান্দা তোমরা যতই বিপদে আপদে পড়ো, আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকেও স্মরণ করি। সুবহানাল্লাহ পড়ে। যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়ে। এখন আল্লাহ তাআলা যদি আপনি আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা, আমরাও আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে কি? আছে। স্মরণটা কি? স্মরণটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের যখন আযান হয়, তখন মুমিন বান্দারা মসজিদে আসার অর্থই হলো আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন রমজান মাস আসে, তো রমজান মাসের রোজাগুলো রাখার অর্থই হলো আল্লাহকে স্মরণ করা। আবার যখন হজের সময় আসে, তখন হজ করার অর্থই হলো আল্লাহকে স্মরণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা বিধি বিধানকে মেনে চলার অর্থ হলো কি? আল্লাহকে স্মরণ করা। এটা হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হচ্ছে যে ফাযকুরুনি আযকুরকুম, অর্থ হলো বান্দারা যখন জিকির করে, আল্লাহকে স্মরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একমাত্র প্রভু কে? মহব্বতে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্যকে কি বলে, মা মনে করে, প্রভু মনে করে, তাহলে তার ঈমান থাকবে? কথা বলে থাকবে? এই জন্য অনেক সতর্ক হওয়া দরকার।